আমরা ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে আমরা রিজিকের পেরেশানিতে ভুগি। এটা আমাদের কমন একটা সমস্যা, পেরেশানি। তো সেখান থেকে উত্তরণের একটা উপায় হচ্ছে যদি আমরা ফজর জামাতের সাথে পড়তে পারি, ফজরের পরে নিজেরা জাগ্রত থাকতে পারি। যেহেতু হাদিসে আসছেন যে যদি আমরা ফজরের পরে জাগ্রত থাকি সেটা রিজিকের প্রশস্ততা বাড়ে। তো সেক্ষেত্রে ওই জায়গায় দুনিয়াবি জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি আমাদের দুনিয়াবি রিজিক যেমন বাড়বে, ঠিক ফজর যদি আমরা জামাত নিয়মিত করতে পারি আমাদের শারীরিক সুস্থতা থেকে শুরু করে সমস্ত ফজিলত আমরা আসলে এই ফজর ক্যাম্পেইনের মাধ্যমে পেয়ে যাব। আর প্রজন্ম যদি ফজরে জাগ্রত হয় তাহলে আমাদের দিনই কাজগুলো আসলে থেমে থাকবে না, আমাদের দিনই কাজও জাগ্রত হয়ে যাবে। দেখা যাচ্ছে যে একটা মসজিদের সবচেয়ে কম মুসল্লি হচ্ছে ফজরের সময়। আসলে ফজরের এই জামাতের মুসল্লির সাথে আমাদের দিনই কার্যক্রমের সম্পর্ক সম্পর্ক আছে আমার মনে হয়। যদি ফজরে আমাদের জামাতে যদি লোক সংখ্যা বাড়ে তাহলে আমাদের দিনই কাজও আসলে বাড়বে এবং আমাদের উদ্যম, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুই মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। তো আমাদের দেখা যাচ্ছে আমরা বিশেষ করে যুবকরা ফজরের সময় আমরা ঘুমাই বা জাগ্রত হইতে পারি না, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ফজর উঠতে পারি না। এটা কিন্তু একটা কমন সমস্যা। সবাই হয়তো রাতে নিয়ত করে ঘুমাচ্ছি যে না আমি ফজরে উঠবই, কিন্তু দেখা যাচ্ছে ওঠা হচ্ছে না। কিন্তু যদি আমরা একটা ক্যাম্পেইন করতে পারি তাহলে একজন যদি আরেকজনের খেয়াল রাখি, ডাকাডাকি করি, তাহলে ওই যে যে যার ইচ্ছা আছে তাকে ডাকলে সে চলে আসবে। এরকম করে করে কিন্তু আমরা ফজরের মাধ্যমেই, ফজর ক্যাম্পেইনের মাধ্যমেই একটা বড় প্রজন্ম তৈরি করতে পারি, যারা ফজরের প্রজন্ম। আসলে ফজরের প্রজন্ম তৈরি না হলে তাওহীদি প্রজন্ম। তাহলে ফজরের প্রজন্ম বলতে এটাই বোঝাচ্ছি যারা ফজর পড়ে তারা আসলে ওই প্রজন্মই যারা আসলে দিনের জন্য কাজে লাগবে এবং তাওহীদি প্রজন্ম গড়ে উঠবে। এই জন্য আসলে ফজরের ক্যাম্পেইনটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা যদি আমরা গাজীপুরে বিশেষ করে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে, যেমন ইমাম সমিতি আছে, মসজিদের ইমাম সাহেবদের সাথে যদি আমরা এগুলো নিয়ে পরামর্শ করতে পারি এবং এটার সাথে আরও কিছু কার্যক্রম যদি আমরা যুক্ত করতে পারি, শুধুমাত্র নামাজ না, নামাজের সাথে হয়তো আমাদের কিছু দোয়া দরুদ শিখলাম, শারীরিক চর্চা করলাম, নিয়মিত একটা আমল করলাম, জিকির আজগার করলাম। এই প্র্যাকটিসটা যদি গড়ে তুলতে পারি তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার জন্য উপকার হবে এবং মসজিদ কেন্দ্রিক মেহনতগুলো বাড়বে। আর হচ্ছে যে বিশেষ করে আলেমদের বা ইমামদের যদি আমরা সংযুক্ত করতে পারি একটা এলাকার মধ্যে একটা জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ।